চম্পা হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের দোয়ায় আমার হাঁসের খামারে মোটামুটি ডিম শিথিল রয়েছে। আমার নিজের বানানো লেয়ার ফিড আমি নিয়মিত খাওয়াচ্ছি, এতে আমি ভালোই ডিম পাচ্ছি। তার সাথে ওষুধ পানি সবসময় আমি হাঁসকে দিই। কয়েকদিন ভারী বৃষ্টির কারণে আমাদের এখানে পানি বেড়ে গেছে, তাই আমি তাদের পুকুরে ছাড়তে পারছি না, দানায় আবদ্ধ করে রেখেছি। এই সিজনে বড় বন্যা বতে এই পানি কমতে আর 10 দিন লেগে যেতে পারে, যদি না বৃষ্টি না হয়। বন্যায় হাঁস পালনে সমস্যা, তাদের আবদ্ধ বেশি দিন রাখা যাবে না, কারণ হাঁসকে নিয়মিত গোসল করাতে হয়, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। ডিম শিথিল রয়েছে, বাড়ছে না, কমছেও না। জানি না এভাবে কয়দিন থাকবে। বৃষ্টির কারণে হাঁসের ঘর ভিজা অবস্থায় আছে। প্রতিদিন পরিষ্কার করি শুকনো রাখার জন্য। তারা এক জায়গায় বেশি ডিম পারে গর্ত করে। রাতে তাদের জন্য রাত 10টা পর্যন্ত লাইট অন করে রাখি, জানালা খোলা রাখি, আলু বাতাস ঘরে যাতে প্রবেশ করতে পারে। তাদের নিয়মিত জিঙ্ক, ইসেল, থায়াবিন সবসময় খাওয়াই গ্রোথ ঠিক রাখার জন্য, আর ডিসিপি খাদ্যের সাথে মিশিয়ে দিই ঠান্ডার জন্য। ঠান্ডার ওষুধ এন্ড্রোসিন বেড খুবই সর্দির কার্যকরী ওষুধ, আপনারা এটা ব্যবহার করবেন। চম্পা হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের দোয়ায় আমার হাঁসের খামারে মোটামুটি ডিম শিথিল রয়েছে। আমার নিজের বানানো লেয়ার ফিড আমি নিয়মিত খাওয়াচ্ছি, এতে আমি ভালোই ডিম পাচ্ছি। তার সাথে ওষুধ পানি সবসময় আমি হাঁসকে দিই। কয়েকদিন ভারী বৃষ্টির কারণে আমাদের এখানে পানি বেড়ে গেছে, তাই আমি তাদের পুকুরে ছাড়তে পারছি না, দানায় আবদ্ধ করে রেখেছি। এই সিজনে বড় বন্যা বতে এই পানি কমতে আর 10 দিন লেগে যেতে পারে, যদি না বৃষ্টি না হয়। বন্যায় হাঁস পালনে সমস্যা, তাদের আবদ্ধ বেশি দিন রাখা যাবে না, কারণ হাঁসকে নিয়মিত গোসল করাতে হয়, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। ডিম শিথিল রয়েছে, বাড়ছে না, কমছেও না। জানি না এভাবে কয়দিন থাকবে।